আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। বাইরে এসেছিলাম একটু হাঁটতে। তো এই যে আমি বাইরে হেঁটে বেড়াচ্ছিলাম, তো দেখুন কত সুন্দর করে আমাদের গেটের সামনে ফুলগুলো ফুটে আছে। খুব সুন্দর দেখা যাচ্ছে, তবে একটা সমস্যা, সেটা হচ্ছে এই ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে যে সবার নজরে পড়ে, আর প্রত্যেকটা মানুষ এসে এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। ছোট থেকে একদম 80 বছরের মুরব্বীরাও এসে ফুলগুলো ছিঁড়ে নেয়। এজন্য আসলে খুব খারাপ লাগে। আমার ছোট বোন তো খুব রাগান্বিত হয়ে থাকে সবসময়, যেহেতু গাছটা ও লাগিয়েছিল, খুব যত্ন করেই লাগিয়েছিল। আর সেই ফুল মনে করেন এত সুন্দরভাবে ফোটার পরে যদি সবাই প্রতিনিয়ত ছিঁড়তে থাকে তাহলে কেমন লাগে বলুন। যাই হোক, ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমি এখন রান্না করতে চলে এসেছি সকাল সকাল, যেহেতু আজকে আবার আমার বাসায় আমার বড় মামা খাওয়া দাওয়া করবে। বড় মামা আবার আগামীকাল চলে যাবে, যেহেতু চলে যাবে এজন্য ভাবলাম আজকে আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া করাবো। তার জন্য আমি একটু সকাল সকাল রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি এই যে ভেন্ডি ভাজি করছি। মোট 2-3 রকম রান্না করব, দেখা যাক কি কি রান্না করি। তবে প্রথমে আমি ভেন্ডি ভাজিটা করে নিলাম। ভেন্ডি ভাজিটা নামিয়ে রেখে আমি আরও একটা তরকারি বসিয়ে দিচ্ছি চুলাতে। তবে এখন যেটা রান্না করবে এটার নাম কিন্তু আমি জানি না, অনেকে অনেক নামে জানে, তবে আমাদের এখানে আমি শুনেছি এটাকে তিল্লি বলে। আমি আসলে এর সঠিক নামটা জানি না, যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে যে গরুর ভুঁড়ির ভিতরে একটা কালো জিহ্বার মতো থাকে, খুব নরম সফট হয়, রান্নার পরে খেতে খুবই মজা লাগে। ওটা আমি অনেককে শুনেছি যে তিল্লি বলে, আমি আসলে ওটার আসল নাম জানি না, এজন্যই বলতে পারছি না। এই যে দেখুন, এগুলো কিন্তু আগেই ভাপ দিয়ে পানি ফেলে দেওয়া হয়েছে এবং খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, যার কারণে রংটা কিন্তু কালচে হয়নি, খুব সুন্দর একটা কালার এসেছে। এটা যদি না ধুয়ে নেওয়া হতো, গরমভাবে না দেওয়া হতো, তাহলে কিন্তু এর ভেতর থেকে কালো একটা রং বের হতো। যাই হোক, এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এটা আমার মা আমাকে দিল সকালবেলা, দিয়ে বলল যে তোর মামা এটা ভুনা খেতে চেয়েছে, এর সঙ্গে কোনো ভুড়ি টুড়ি রান্না করলে সে খাবে না, শুধু এইটাই ভুনা করে দিতে হবে তোর মামাকে, তুই এটা রান্না করে তোর মামাকে দিস। এজন্য আমি এই যে শুধু স্পেশালি আমার মামার জন্যই ওটা রান্না করলাম। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা এটাকে কি নামে জানেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি ওই তরকারিটা নামিয়ে রেখে আবার এই যে এখানে শোল মাছ দিয়েছি কড়াইতে। শোল মাছ এখন আমি ভেজে নিচ্ছি। আগে মাছগুলোকে ভেজে তারপরে একটু ভোনা ভোনা করব, জাস্ট হালকা করে একটু ভাজতে চেয়েছিলাম, তো সেখানে একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেল। যাক, সমস্যা নেই। মাছগুলোও কিন্তু এই যে প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা একে একে দিয়ে তারপরে পানি দিয়েছিলাম। যখন ঝোলটাতে বলক এসে গেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই যে দেখুন, আমার মাছটা হয়ে গেছে রান্না করা। এটা হচ্ছে শোল মাছ, বেশ বড় সাইজের শোল মাছ ছিল এবং খুবই সস্তাতে পেয়েছি, এক কথায় বলা যায়, যেটা আমাদের বাসার সামনে দিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল বিক্রি করতে করতে, তো খুব কম দামে পেয়েছিলাম। যাই হোক, মাছগুলো খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, এজন্যই নিলাম। একে একে কিন্তু আমার 3 ধরনের রান্না হয়ে গেছে, আর ভাতটা অনেক আগেই হয়ে গিয়েছিল। ভাতটা এখন আর রান্না করতে হবে না। আর পোলাও ভাত খুব একটা পছন্দ করে না আমার মামা, সাদা ভাতটাই বেশি পছন্দ করে, এজন্য আমি সাদা ভাতটাই রান্না করেছি। আর এই যে এখানে গরুর মাংস রান্না করছি। এখানে বেশ অনেকটাই গরুর মাংস আছে, আর গরুর মাংস কিন্তু হাঁড়িতে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, খুব টেস্টি হয়। এজন্য ভাবলাম যে আমি মাংসটা হাঁড়িতেই রান্না করি। আমার কাছে স্পেশালি হাঁড়িতে মাংস রান্না করলে বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমি এখন এই যে মাংসটা কষিয়ে নেব প্রথমে। এই পর্যায়ে আমি এখন এর ভিতরে রসুন দিয়ে দিব। গোটা রসুন 4টা দিয়েছি এবং বেশ কয়েকটা আলু দিলাম, যেহেতু সবাই আলু খেতে অনেক পছন্দ করে, আর মাংসের আলু কিন্তু আসলেই অনেক ভালো লাগে, টেস্টি লাগে, এজন্য কিছু আলু দিয়ে দিলাম। আর এখন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। তো এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব। খুব একটা পানি নেই, একদমই পানিটা শুকিয়ে গেছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তেল, যেহেতু চর্বির পরিমাণটাও অনেক বেশি ছিল, এজন্য চর্বিগুলো সব গলে গেছে। আমি এই পর্যায়ে যে ঝোলের পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে মাংসটা আমি আলাদা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো। মাংসগুলো আমি 3 ভাগে ভাগ করব। একটা পাত্রে, একটা বড় পাত্রে আমি সবার জন্য এখন আলাদা করে উঠিয়ে রাখছি, আর এছাড়াও 2টা ছোট ছোট পাত্রে উঠিয়ে রাখছি পরবর্তীতে খাওয়ার জন্য। তো এই যে আমি এখানে এইগুলো এখন সবাইকে দিব। এখানে বড় একটা পাতিলে রেখেছি, আর এই যে এখানে 2টা ছোট ছোট পাত্রে আলাদা করে উঠিয়ে রেখেছি পরে খাওয়ার জন্য। আর আমার এই যে রান্নাবান্না দেখুন সবকিছু কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সমস্ত কাজগুলো সেরে আমি এই যে এখন খেতে বসেছি। ভেন্ডি ভাজিটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের, আর মাংসটা আমার যেহেতু খাওয়া যাবে
না, আমার অ্যালার্জির সমস্যা আছে বলে আপাতত আমি গরু মাংস খাচ্ছি না। এজন্য শুধু ভেন্ডি ভাজি এবং এই যে মাছ দিয়ে আমি খাবো। তো আমি মাথাটা নিয়ে নিলাম, যেহেতু 3টা মাথা রান্না করেছি এখান থেকে একটি আমি নিয়েছি। আর মাথাগুলো কিন্তু বেশ বড়, হয়তো বা ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমি এই যে একটু বাইরে হাঁটতে আসলাম। এসে দেখি আমার ছোট বোন মেহেদি ছিঁড়ছে গাছ থেকে, ও নখে দেওয়ার জন্য ছিঁড়ছে। ও নখে মেহেদি দিতে খুব পছন্দ করে অনেক বেশি, আমি আসলে খুব একটা দেই না। আপনাদের কার কার মেহেদি পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আপুরা। তো যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।